বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে এবং এন্ডোক্রাইন হরমোন আছে। এক এক হরমোনের এক এক ধরনের কাজ, এক এক মানে এক একটার অভাবে এক এক ধরনের উপসর্গ বা সিমটমস হয়। তো সুতরাং যেমন ফার্স্টে যদি আমি বলি যে এই হাইপোথাইরয়েড, তাহলে সেই ধরনের হবে, মানে দ্যাট ইজ তার সিমটমগুলা, তার নড়াচড়া করতে দেরি হবে, তারপর মুভমেন্টটা তার দেরি হয়, তার হলো দেখা যায় যে সে অলসতা ফিল করে, পায়খানাটা কষে যায়, গায়ের চামড়া খসখসা হয়, সে মুঠে যায়, যদি বাচ্চা হয় তো লম্বা গ্রোথ হয় না, এই ধরনের সিমটম হাইপোথাইরয়েডিজম। এই সুতরাং এটা একটা হাইপারথাইরয়েডিজম আর বেশি হয়ে যায়, তার থাইরোটক্সিকোসিস যেটা বলে আমরা বলি, সেটাকে তাদের বেশি লম্বাও হতে পারে, গ্রোথও বেশি হতে পারে, তার বেশি খায় কিন্তু শুকায় যায়, খায় দেয় বডিতে আটকে না, মানে হয়। কিন্তু তারপরে দেখা যায় সে বুক তার অনেক গরম লাগে, বলে যে আমার ওই যেমন হাইপোথাইরয়েডে যেমন বলে গরমকালেও সে কাটা গায়ে দিয়ে শুয়ে থাকে। আর থাইরয়েডের হাইপারথাইরয়েডিজম যেটা থাইরোটক্সিকোসিস বেশি বেশি হরমোন যেটা তৈরি হয়, সেটা আবার দেখা যায় যে মানে তার এসি দিয়েও বলে ঠান্ডা মানে গরম কমে না, অনেক গরম লাগে, তার বডিতে তাপ সৃষ্টি হয়। তাদের আবার ফির শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, অস্থির লাগে, গা ঘামে ঝরঝর করে পড়ে, এই সমস্ত জিনিসগুলো তাদের বেশি হয়ে যায়। এটাও একটা খুব জানার দরকার থাইরয়েড হরমোন।